ক্লাস করবি, স্যার যা বলবো সাথে সাথে নোট করে নিবি। হ্যাঁ মা, আমি মন দিয়ে ক্লাস করি, তাই তো আমার শিক্ষকরা আমাকে বলে আমি নাকি লেখাপড়া করে অনেক বড় হব। হ্যাঁ, তোকে বড় হতেই হবে। একটু স্কুলে সময় হয়ে গেছে, একটু টাকা দিয়েছে। তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস না। হ্যাঁ মা, স্কুল ছুটি হলে তাড়াতাড়ি আসবো। আচ্ছা যা, যাই সাবধানে মা। মাইয়াটা গেল কই রে? মা সুখী না? তোর বাগান কুটুম মাত ধরলে এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। সকিনা কই? সকিনা তো স্কুলে। স্কুলে মানে তোমার না কইছি ওর আর পড়ামু না? তোমার না কইছি ভালো পাত্র পাইলে ওর আমি বিয়ে দিয়ে দিমু? আপনি কি কর? সকিনার বয়স মাত্র 13 বছর, এত তাড়াতাড়ি আমরা মায়ের বিয়ার কথা চিন্তা করতে পারি? তুমি এত বেশি বুঝো না। মাইয়া মানুষ যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারি ততই মঙ্গল। তবুও কইছিলাম মায়ের যাতে পড়ালেখার প্রতি আগ্রহ আছে করুক। তোমার তো আর কইতে টাকা লাগে না, সংসার তো চালাই আমি। তোমার কইতে তো আর টাকা লাগে না, তুমি বুঝবা কি? আপনি যা ভালো মনে করেন। মাইয়া মানুষ বেশি বুঝে। রেডি হবি, আমি লেখাপড়া করে বড় হয়ে একজন ডাক্তার হতে আমার স্বপ্ন। এবার তুই বল, বড় হয়ে লেখাপড়া করে তুই কি হবি? বড় হয়ে এবার তুই বলবি কি হবি? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মতো একজন দেশ গড়া কারিগর হতে চাই। এবার শুনবি না আমাদের স্বপ্ন কি? আমরা শেখ মুজিবুরের নিচে পড়া একজন আদর্শবান নেতা হতে চাই। ওয়ালাইকুম সালাম। মেয়েটা অনেক সুন্দর, তাই না মন্ডল? যে পাটার হিসাব সুন্দর মানে গোলাপ ফুল ফেল। আমার ছেলে হেকমতের সাথে কেমন মানাবে? দেখাতেছি মাতবর সাহেব, ছাতাটা ধরেন। মানাবে মানে খাপের খাপ মন্তাই করবা। তাহলে যা, এই মাইয়াকে এখনই খোঁজ লাগা। এক্ষুনি যাইতেছি পাটার হিসাব। কখন গেছে এখনো চাইতাছ না? সরতালি তুই মন্ডল কই? মন্ডল আসতে তাই খবরটা আমি নিয়েছি। কি খবর আনছস? তাই আয়, কি খবর আনছস? মেয়ের নাম সখী, বাবার নাম কুটুম মাতবর, আমাদের পাশের গ্রামেই বাড়ি। চল এখনই যাবো। বাবা হেকমত, আব্বাজান। জি আব্বা, কিছু কইবেন? আয় বাবা, কথা হল। যে বল। আমরা পাশে গ্রামে মাইয়া দেখতে গেলাম, বুঝছো? তুমি বাড়িতে থাকতো। আব্বা মুই তো ছোট মানুষ, বিয়ার তো কিছুই বুঝি না। আর বেটা বুঝবি, বিয়ে করলে ইয়া বিয়ে কি জিনিস সে বুঝবি। এখন বাড়িতে যাও, মোরা পাশে গ্রামে গেলাম, যাও। আপনি কি কোন আমার মাথায় ধরে না। এই না, আমি যা কই তাই কথা। মাইয়া মানুষ বেশি ভালো না। নাম দোস্ত করে লিখতে পারলে হইছে। আপনি যা ভালো মনে করেন।
ও কুটুম মাতবার বাড়িতে আছেন নাকি? কে আবার ডাকতাছে? আরে পাটোয়ারি সাহেব যে গরিবের বাড়িতে হাতির বার আসেন, আসেন ভাই ভিতরে আসেন। আরে মাতবর সাহেব আপনিও বসেন। তো পাটোয়ারি সাহেব দিন না কাল না কি মনে কইরা হঠাৎ এই গরিবের দুয়ারে জনমত হইলে না, কি মনে কইরা আইলেন? তো মাতবর সাহেব আপনার মেয়ে সকিনারে আমার খুব পছন্দ হয়েছে বুঝছে। তো আপনার মেয়ে সকিনারে আমার ছেলে একমতের বউ করে নিতেছে, আপনি কি মনে করেন? রাজি মানি আপনার সাথে সম্বন্ধ করা আমার তো কপালের ব্যাপার। তাহলে একটু থামো। তো আপনি রাজি বিয়াই সাহেব? আমি রাজি। আপনি রাজি থাকলে তো হইবে না, ওই সকিনার মার লগে একটু সলা পরামর্শ করে আমাকে জানাই আর আমার পোলা একমতের লয়ে আগামীকাল দেখতে যাবো বুঝছেন। পাটোয়ারি সাহেব গরিবের দুয়ারে আইছেন, হালকা নাস্তা পানি খেয়ে যান। আজকাল না আগামীকাল তো আইতেই আছি, তখন প্যান্ট পরে খামু বাজ যা আসি। ও সকিনা মা, তোমরা এলে আমাকে মা সকিনার তো কপাল খুললে গেছে, কপাল ভালো ভালো একটা সম্বন্ধ আছে, আবার ওরা আগামীকালকে আইবে। বাবা তুমি কি বলছো? আমি লেখাপড়া করে বড় হব, তারপর তোমরা আমার বিয়ের চিন্তা করবে। করে করে কি তুমি মন্ত্রী মিনিস্টার হবা? পরে করো যে এত তোমার ভাতই রাখতে হবে। এটা যখন লেখাপড়া করতে চাই করুক না। এত বেশি বুঝছো না, গরুর কাছে গিয়ে হাল চাষ করো না। মায়ের স্কুল না বন্ধ। মা গো আমি লেখাপড়া করতে চাই, আমার জীবনটা নষ্ট করো না। আমি কি করবো মা ক? তোর বাপ কেমন তা তো তুই ভালো করে জানাস। ওই ম্যাডাম হাজারি করা হয়েছে, আইতাছি বাড়ি সাহেব। সব ওই মাতর সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিয়াই সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভালো আছেন? ভালো আছি ভালো। তো বেশা পথে আসতে কোনো সমস্যা নেই তো? না না বিয়া, এটা আর কি কোনো কষ্ট হয় না, খুব সুন্দর ভাবে আইছি। কই আমার মা সকিনা কই বিয়াই সাহেব? তো পাশের ঘরে আছে, তো বসেন আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসেন না। আসসালামু আলাইকুম। বসো বসো। বসো মা বসো 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 বসো। এখানে বসো এখানে বসো। বিয়ে কি বাবা দাঁড়িয়ে আছো? বসো বসো বসো। এই তো মেয়ে দেখো, তোমার জন্য মেয়ে দেখতে আনছি, মেয়ে দেখো। দেখি মা সকিনার গন্ডাটা একটু সরাও, মুখটা দেখি। মাশাআল্লাহ কত সুন্দর। বাবা দেখো তো বাবা মুখখান। ও একটু না একটু ভালো করে দেখেন। মাশাআল্লাহ মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। তাই মা হাতটা একটু বাড়াও। নাও বলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়াই সাহেব মাইয়া আমার পোলারও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তো এখন শুভ কাজটা সাইডে লাইতেছে, আপনি কি কর? তাহলে ঠিক আছে, দিন তারিখটা তুমি ঠিক করে ফেলাই। পাটারি সাহেব আমার একটা কথা মনে পড়ে গেছে, অনুমতি দিলে কইতাম। তোর আবার কি কথা মনে পড়ছে? তো ক কি কথা মনে পড়ছে? আইনে আছে 21 বছরের নিচে ছেলে আর 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া আইনগত অপরাধ। ছেলে আমার মেয়ে ওনার, আমরা ছেলে মেয়ের বিয়ে দেবো, এখানে আইনের কি? আইন ইয়াই আসলে আপনার কি হয় জানি না, কথাটা বলছে তো ওরা আইন আইন করে আর কি, শোন বুঝছেন। আমরা এসব আইনের কাছে জানিও না বুঝিও না, আর এসব জানার দরকারও নাই। এরকম আইন কত দেখছি আমরা। বিয়াই ঠিক কইছেন। তাহলে বিয়াই সাহেব বিয়ের দিন তারিখটা ঠিক করি কি? ঠিক আছে করেন করেন গিয়ে সব। আচ্ছা তাহলে বিয়াই আগামী শুক্রবার দিনটা খুব ভালো, ওই দিনে বিয়ার দিনটা ধার্য করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কথা বলেন কথা গম্ভীর। আচ্ছা আপনারা টেনশন করেন না। তাহলে আলহামদুলিল্লাহ। বিয়াই আজকের মতো উঠি। আচ্ছা আলহামদুলিল্লাহ।
বাবা একমত, আসো 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 আসো। এই তোরা সকিনারে দেখছো? ও তো আজ 3 বার ক্লাসে আসে না। ব্যাপারটা কি বলতো, ও তো ক্লাস মিস করার মেয়ে না। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মনে হয় ওর কোনো না কোনো সমস্যা হয়েছে, তাই বলে ওর ক্লাসে আসে না। তাহলে তো আমাদেরকে সুকিনের বাড়িতে যাওয়া দরকার। চল আমরা দেরি না করে আমরা এখনই যাই। চল চল চল। আসসালামু আলাইকুম। আন্টি, আমরা সকিনার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করি। ও বুঝলাম। সকিনা তো ওই বাগানে, যাও তুমি যাও। চল চল আমরা যাই। সকিনা কেমন আছো? কি রে কানুস্কা? কি হয়েছে? কি হয়েছে? সকিনা কি হয়েছে? কাঁদিস কেন? কি হয়েছে আমাদেরকে বল। সকিনা, তুই মাথা উঠা। আমাকে সকিনা কি হয়েছে? কাঁদিস না, আমাদেরকে বল। মাথা আমার মনে হয় আর লেখাপড়া হবে না রে। কি হয়েছে সকিনা? বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি বলিস? আরে বাবা আমার কোনো কথাই শুনছে না। আমরা আন্টি আঙ্কেলকে বুঝাবো, এই বয়সে তোর বিয়ে, এটা আমরা মানতে পারি না। আন্টি, আমরা এগুলো কি শুনতেছি? সকিনা নাকি বিয়ে ঠিক করছে। আমি কি করবো? সকিনার বাবা তো আমার কোনো কথাই শুনছে না। কি আপনি মা হয়ে মেয়ের এত বড় ক্ষতি কিভাবে করবেন? এই এরা কারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কাদের সাথে কথা বলতেছো? ওরা কারা? ওদের তো চিনলাম না। সকিনাকে বিয়ে দিয়ে এভাবে সকিনার জীবনটা নষ্ট করে দিবেন না। আঙ্কেল, সকিনার বয়স তো মাত্র 13 বছর, কি করে ওর বিয়ের চিন্তা করেন? তাছাড়া 18 বছরের নিচে বিয়ে দিলে আইনত দণ্ডনীয় অপরাধ। এই থামোছে, তোমরা আমার তো জ্ঞান দিও না। আমার চুল দাড়ি বাতাসে বেগে নাই। আমি তোমাদের চেয়ে কম বুঝি না। মেয়ে আমার, আমি বিয়ে দিব। ফালতু কোথাকার। তো আপনার মেয়ে, তো ওকে এত কম বয়সে বিয়ে দিয়ে মৃত্যুর দুয়ারে ফেলে দেন না। তাছাড়া আপনি তো সরকারের আইন অমান্য করতে পারেন না। আইন আমরা বানাই। আমার মেয়ে আমি বিয়ে দেবো। আমার মেয়ের কাছ থেকে আমি ভাগ পাবে নাকি? এই আইন আমরা পকেটে রাখি, পকেটে। বাবা বুঝছো তোমরা? আঙ্কেল তবু একটু বোঝার চেষ্টা করুন, আমরা সকিনার মঙ্গলের জন্য আসছি। বাবা তোমরা এখন আসতে পারো, যাও তো যাও। এই চলো, ওদের ফালতু কথা শুনে রাখো, আর আমার সময় নেই। চলো তো ঘরে চলো। লোকটা একটু বেশি বোঝে, আমাদের কথার বোঝার একটু চেষ্টা করলো না। যেভাবে হোক এই বিয়ে আমাদের বন্ধ করতে হবে। তাহলে চল এবার আমরা বরপক্ষের বাড়িতে যাই, তাদেরকে আমরা বুঝিয়ে বলি। সর্বতালি এদিকে আয়। কেনাকাটা শেষ হয়েছে? জি, দাওয়া তো শেষ হয়েছে। একমত কোথায়? একবার তো ঘরে আছে। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। জি, আমরা হলাম কুটুম মাতবরের মেয়ের সকিনার বন্ধু। ও ও আচ্ছা, বুঝতে পারছি। বাবা বসো 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 বসো। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমরা আমার বাড়িঘর আর আমার ছেলে একমতে দেখতে আইছো। এই, যা বাবা যা, আমার বাবা একমতে লই আয়। আঙ্কেল, আপনি তো ছোট ছেলেকে বিয়ে করতে আসছেন, ওকে কি সংসার বুঝবে? বাড়া, আজকাল ছেলেরা ছোট না, তোমরাও তো বড়। আঙ্কেল, আপনি তো জানেন না 22 বছরের নিচে ছেলেদেরকে বিয়ে দিলে আইনত দণ্ডনীয় অপরাধ। ওর তো বয়স 15 থেকে 16 হবে। 20 বছর নিচে বিয়ে দিলে আইনত দণ্ডনীয় অপরাধ। আঙ্কেল ওর তো বয়স 15 থেকে 16। আঙ্কেল, আমাদের জানাবো তো, এটা তো বাল্য বিবাহ। আঙ্কেল বাল্য বিবাহ করেন কেন? তো আপনার জেল হতে পারে। আঙ্কেল, আপনি তো আইন অমান্য করতে পারেন না। এই কথা আমিও কইছিলাম। ও আব্বা ওরা কি কয়? আমি বিয়ে করতে পারবো না, জেলও করতে পারবো না। আমার ছেলেরা আমি বিয়া করাবো। আইনের কি বাদ পাইবো? আইনে কি আমার হোলারে জন্ম দিছে? আইনে যা মন চায় তা করো, আমার হোলারে আমি বিয়া করবো। আইনের এর কোনো কিছু নাই। সর্বত এই হোলারা বেশি বোঝে। একটা লাড়ি লই আয়। আঙ্কেল, আপনি ভুল করতেছেন, এখনো সময় আছে, বিয়েটা বন্ধ করে দেন। ভুল করলে আমি ভুল করবো, তোমাদের কোনো কথা নাই। লাইটিটা দে তো। না রে বন্ধু, এখন কিছু করতে পারিনি। এখনো কিছু করতে পারলে না, দুদিন পরে তো বিয়ে।
পালিয়ে থাকি। না রে, আমি যদি পালিয়ে যাই তাহলে লোকেরা ভাববে আমি কারোর সাথে পালিয়ে গেছি। এর চেয়েও ভালো আমি বিষ খেয়ে মরে যাই। না সকিনা, এ কথা বলিস না। আমরা যেভাবে পারি তোর বিয়ে বন্ধ করবো। সকিনা প্লিজ তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোরাই আমার একমাত্র ভরসা, আমি তো তোদের উপরেই ভরসা করি। না তুই এমন কিছু করিস না, যা তুই বাড়ি যা, দেখি আমরা কি করতে পারি। এই শোন, কি বল, আমরা কিন্তু একটা কাজ ভুল করতেছি। সেটা কি বল? আমরা কিন্তু নিজেরাই চেষ্টা করতেছি বিয়ে ঠেকানোর জন্য, কিন্তু আমাদের ওয়ার্ডের মেম্বারকে তো এটা জানানো হলো না। হ্যাঁ তাই তো, এই কথাটা তো আমাদের মাথায় আসে নাই। মেম্বার সাহেবই কিন্তু এই বিয়েটা বন্ধ করতে পারে। চল চল, আর দেরি নয়, এখনই আমরা মেম্বারের কাছে চলে যাই। চল 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 চল। মেয়ের নাম কি? মেয়ের নাম সকিনা আক্তার। মেয়ের বাবার নাম কি? মেয়ের বাপের নাম কুতুব মাতবর। ছেলের মেয়ের কি হচ্ছে এখানে? অন্ধকারে বসেন, আপনারা বসেন, কথা বলার জন্য আসছি। হ্যাঁ গাজী সাহেব, আপনি গাজী সাহেব? আপনি গাজী সাহেব? আপনি? জি আমি মেয়ের বাবা। মেয়ের বাবা, বসেন বসেন, মুরব্বী সাহেব আপনি বসেন। আমি ছেলের বাবা। আপনিও বসেন। গাজী সাহেব, আপনার বাড়ি তো অনেক দূরে, আমাদের এলাকা তো না। এই বিয়ে হচ্ছে যে আপনার জন্মদিন কার্ডের এই ছেলে মেয়ের নিছেন? যে মেয়ের বাপে আর মেয়ের ছেলের বাপে বলছে আর মেয়ের বাপে বলছে বয়স ঠিক আছে। বয়স ঠিক আছে, আচ্ছা। তাহলে আপনি তো কোনো কাগজপত্র দেখেন নাই? থাকেন, আপনার বিয়ে বন্ধ করেন। আমি এখন মেয়ের বাপকে। জি আমি মেয়ের বাপ আপনি, আপনার নাম কি? যে আমার নাম মোহাম্মদ কুতুব আলী শিকদার। কুতুব আলী শিকদার। হ্যাঁ ওকে, ভালো ভালো নাম। তা আপনার মেয়ের তো মেয়ের বাপ? জি। আপনার মেয়ে কি পড়ালেখা করে? জি। কোথায়? চরকাছিয়া স্কুলে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়লে মেয়ের বয়স হয়েছে কিভাবে? আসলে মূলত সমাজের যে পরিস্থিতি দেখতেছি, যে অবস্থান চলতেছে, এখন তো মেয়ে বিয়ে না দিয়ে কি করুম? সমাজে তো বকাটে ছেলে ফেলে আছে, আবার সমাজ চলতেও যে পরিস্থিতি দেখতেছেন তো আপনারা, গ্রামের পরিস্থিতি কেমন। হ্যাঁ, ওই মাইয়া ছোট থাকতেই মনে করেন যে বিয়ে দিলে সমস্যার সমাধানে দেবো, যেন বিয়ে শাদী দিয়া ভেজাল মুক্ত হতে চাইতেছি। আচ্ছা, আপনি ভুল ধারণে আছেন, আপনার সম্পূর্ণ সবকিছু ভুল। বিয়ে দিলে যে আপনি ঝামেলা মুক্ত হবেন তা না, বিয়ে এই বয়সে দিলে আরো বেশি ঝামেলা আপনার করতে হবে। তবে আপনি কি? আমি ছেলের বাবা। আপনার নাম? আমার নাম সবুর পাটোয়ারি। সবুর পাটোয়ারি। আপনার ছেলে কোন পড়ালেখা করছে নাকি এভাবে? আমার ছেলে তেমন পড়াশোনা করে নাই, হ্যাঁ। তো আমার বিশাল বর্ষা সম্পত্তি, সব আমার ছেলেরই, তো বিয়ে বা পড়ালেখা করার দরকারটা কি? ও আচ্ছা আচ্ছা, তাহলে বাড়িতে বড় বড় অট্টালিকা আছে আপনার। তাই আপনাকে দোয়া আপনি কি আছে। দেশের আইন কানুন জানেন, বোঝেন, শোনেন? বুঝি মেম্বার সাহেব, টিভিতে দেখেন না কিছু? দেখি মেম্বার সাহেব, কিছু না কিছু। আপনি জানেন 18 বছর বয়স পূর্ণ না হলে বিয়ে হবে না, সরকার ঘোষণা দিয়েছে, জানেন আপনি? শুনছেন? মেম্বার সাহেব, গ্রামের অবস্থায় এই 18 বছর এটি বাসে কি কয়জন বাসে? বাঁচতেই হবে, যতদিন পর্যন্ত বাঁচবেন না ততদিন পর্যন্ত আপনাদের বাবার মতো, আপনার যারা বাবা আছেন, মা আছেন, সকলের বিপদে পড়তে হবে। এই বিপদ থেকে উদ্ধার হতে হলে দেশের আইন মেনে চলতে হবে, দেশের কানুন মেনে চলতে হবে, আমরা এলাকায় কি বলি সব মেনে চলতে হবে। 18 বছর আগে কোনো বিয়ে হবে না। আপনার মেয়ে বয়স কম, লেখাপড়া করতেছে, সরকার জানেন এই মেয়ের যে বিনা পয়সা লেখাপড়া করায়,
জানেন আপনি? জানেন না? তাহলে এখন আজ থেকে জেনে নিন, আপনার এই মেয়ের বিয়ে এখন থেকে ভঙ্গ। আপনার মেয়ে লেখাপড়া করবে, সরকার তার খরচ চালাবে, আপনার একটি পয়সা খরচ হবে না। মেম্বার সাহেব, আপনি বিয়ে এখন দিতে পারবেন না, কোনো মতই হবে না, কোনো মতই হবে না। দেশের আইন ভঙ্গ করলে আপনি জানেন আপনার কত বছর জেল হতে পারে? 2 থেকে 3 বছর জেল হতে পারে আপনার। তাই আপনি আরো মহাবিপদে পারবেন, আপনি এই বিয়ে করাবেন না। আর কাজী সাহেব, আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, এই 8 নম্বর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড আমি মেম্বার, জানেন আপনি? আমার ওয়ার্ডে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পান, ছেলে মেয়ের বিয়ে হয়, আপনি আগে আমার সাথে যোগাযোগ করবেন। কোন বাড়িতে বিয়ে হয় আমার খবর দিবেন। আর আপনারা যারা ছেলের বাপ মেয়ের বাপ, সকলেই যার ছেলে মেয়ে উপযুক্ত হয়, এলাকাবাসী যারা আছেন সবাইকে বলি, যাদের মেয়ে ছেলে বিয়ের উপযুক্ত হয়, সকলে বিয়ে দেওয়ার আগে, পাত্র দেখার আগে, পাত্রী দেখার আগে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তাদের বয়স দেখবো, সে যদি ম্যাচিউরড হয়, উপযুক্ত বয়সের হয়, আমরা তাদেরকে বিয়ের অনুমতি দেব। আমাদের ছাড়া, আমাদের মেম্বারও যারা অন্যান্য আছি, এদের অনুমতি ছাড়া এলাকায় কখনো বিয়ে অনুষ্ঠান করবেন না। আর আপনি, এই ইউনিয়নের জন্য বলছি, শুধু আমার ওয়ার্ড নয়, আমি যেন আপনাদের ভবিষ্যতের জন্য সতর্কতা দিতে চাই, যারা বিয়ের অনুষ্ঠানে আপনার দাওয়াত দিবে, কাজী হিসাবে আসবেন, তাদের আগে আইডেন্টি কার্ড অথবা জন্মদিনের কার্ড দিবেন। কার্ড দিলে যদি 18 বছর বয়স পূর্ণ হয়, তাহলে ওই বিয়েতে আসবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ ছাড়া এবং ওই আইডেন্টি কার্ড হাতে নেওয়া ছাড়া আপনি তখন এই বই নিয়ে কাজীগিরি করতে আসবেন না। মনে থাকবে হুজুর আপনার, আপনি মাননীয় মানুষ, আপনাকে অপমান করবো না। আমি দেশের আইনটা, দেশের, আপনারা যে বোঝেন না এলাকার মানুষ, আমাদের এই গরিব এলাকার মানুষ বোঝেন না। মনে করেন এই যে উনি একটা কথা বলছে যে মেয়ে বিয়ে দিতে পারলে ওনার জামালা শেষ। জামালা শেষ নয়, এখানেই জামালা, এখানেই শুরু। এই মেয়ে স্বামী কি বুঝবে না, আমি মেয়ে বউ কি বুঝবো না? একজনের প্রতি একজনের দহম্বত থাকবে না, ঝগড়া ঝাঁটি পারাবাড়ি হবে। আবার আমাদেরকে ডাকবেন এই সংসার আবার ভেঙে দেওয়ার জন্য। ভাবেন 3 লাখ টাকা হবে, 1 লাখ টাকা চেয়ে বসে থাকবেন, ওই টাকা নিয়ে আবার ওই মেয়ে বাড়িতে যাই বসবো, আর ওই বাচ্চা একটা কোলে থাকবে, ওই বাচ্চা ওই আমার তোমারই খাওয়াই দেবো। তাহলে জামালাটা এখানে কম না, এখানে শেষ না, এখানেই জামালাটা শুরু করতে হবে। আপনারা যদি আপনারা আমার কথাগুলো শোনেন, বোঝেন, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। আজ থেকে যাদের ছেলে মেয়ে আছে সকলে একসাথে আমার সাথে স্লোগান ধরতে হবে যে আমাদের এলাকায় কোনো বাল্য বিবাহ হবে না। সবাই কি রাজি? সবাই রাজি থাকলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই বিয়ে ভঙ্গ করলাম, আপনাদের মনে সাময়িক কষ্ট পাইলেও কিছুদিন পরে দেখবেন আমি কি করেছি, আপনারা হয়তো মনে রাখবেন। এই বিয়েটা আজকের জন্য বন্ধ রাখলাম। বিয়ে দিবেন না, কম বয়সে বিয়ে দিবেন না, বিয়ে করাবেন না। খেয়াল থাকবো তো সবার? সকল এর ছেলে মেয়ে আছে এখানে, মনে রাখবেন, যদি কম বয়সে ছেলে মেয়ে এভাবে বিয়ে দেন আপনাদের জেল হতে পারে। আজকের জন্য আমি এখানে সতর্কতামূলক কথাবার্তা বলে দিলাম, সরকারের আইন কানুন বলে গেলাম। সরকারের আইন অমান্য করবেন না, অমান্য করলে বিপদে পড়তে হবে। আজকের জন্য এখানে কাজী সাহেব আপনি আমার সাথে আসেন। এই ছেলে মেয়ে, তোমার নাম কি? একমত আলী। একমত আলী, যাই হোক, তুমি লেখাপড়া করো, কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো। তুমি এক মেট্রিক দাও, তারপর ভালো চাকরি বাড়ি করো, ভালো বউ হইবা, মেচুরিট বয়স হও। 18 বছরের পরে বিয়ে করো। এর আগে যদি বাপ মায় বিয়ে দেওয়ার জন্য কোনো তাকতা দেয়, কোনো উৎসাহ দেয়, তোমরা তোমাদের ক্লাসমেট আছে, স্কুলের প্রধান শিক্ষক আছে, আমি মেম্বার আছি, আমাদের সাথে যোগাযোগ করবা। আমি তোমার বাপ মাকে বুঝিয়ে নেবো। এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। তোমার বিচক্ষণ মানুষ, আপনি আমাকে চোখ খুলে দিচ্ছেন। আজকের পর থেকে আমরাও প্রতিজ্ঞা করছি, আমার এই ছেলেরা আমি এখন বিয়ে করামো না, পড়ালেখা করামো, ভালো চাকরি করামো, এরপরে উপযুক্ত বয়সে বিয়ে করামো, আপনার কথাই মানবো, দেশের আইন, প্রচলিত আইন মেনে চলবো। আমরা দেশের নাগরিক, আমরা সবাই হক গলে দেশের আইন মেনে চলবো। কি কোন বিয়ে সাহেব, আজকের মতো আমরা আর বিয়ে করাইলাম না। মেম্বার সাহেব, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে আমি আমার মায়াডারে নদীতে ফালা দিতে লেছিলাম। আমি ভাবতে পারি না যে আমার এত বড় ক্ষতি হয়ে যাবো গা আমার মায়াটা বিয়ে দিলে। আপনি আমার চোখ খুলে দিচ্ছেন মেম্বার সাহেব। তাই আমি আপনাকে সবার কাছে হাত জোর করে মাফ চাইতেছি, আপনারা আমার মাফ করে দিয়েন। আর আপনারা ভবিষ্যতে এই যে আমাদের মেম্বার সাহেব ঠিক যেভাবে বললো, আপনারা সবাই কথাগুলো স্মরণ রাখবেন, যাতে আমাদের সমাজে কোনো 18 বছরের নিচে, 21 বছরের নিচে কোনো মেয়ে বা ছেলের বিয়ে না হয়। আপনারা এই জিনিসটা সবাই লক্ষ্য করবেন। আমার মতো কইরা কেউই কোনোদিন এই ভুল করবেন না, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ। ওরে মা সকিনা,
আমাকে মেম্বার আইজা তোরে বাঁচাইছে রে মা, মেম্বার আমার চোখ খুলে দিছে রে মা, আমি তো তোরে নদীতে ফালা দিতেছিলাম মা। আরে মা বাবা তুমি যে বুঝতে পারছো এটাই অনেক কিছু। এই মেয়ে, তুমি তো তোমার ভুল বুঝতে পারছো, এখন তুমি লেখাপড়া করবা, লেখাপড়া করে কি হতে চাও? আমি লেখাপড়া করে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মতো একজন দেশ গড়া কারিগর হতে চাই। হ্যাঁ, এরকম বড় বড় স্বপ্নের ভিতরে লুকিয়ে রাখবা, এই স্বপ্নে একদিন তোমাদের ভাগ্য ফিরিয়ে দেবে, এটা মনে রাখবা। কিন্তু বাল্য বিবাহ যে কোথাও না হয় সেদিকে লক্ষ্য রাখবা। কেউ তোমাদের কথা না শুনলে আমাকে ফোন করবা, আমি সেখানে দৌড়িয়ে যাবো, তোমাদের সহযোগিতা করবো, ঠিক আছে? এই জামাই, তুমি আজকে আর জামাই নও, তুমি আমার ছেলের মতো। তোমাকে একটা কথা বলি, এতক্ষণ যে আলোচনা করছি তুমি কি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি আপনাদের কথাগুলো আমি স্পষ্টভাবে বুঝে যে আমার ভুল ধারণাটা ভেঙেছে। তা হলো 21 বছরের ছোট ছেলেদের বিয়ে দেওয়া ঠিক না, কারণ আমরা আমাদের নিজের ভবিষ্যৎগুলো বেছে নিতে পারি না। আমাদের আরো বড় হতে হবে, লেখাপড়া করতে হবে। এখন আমি ক্লাস 9-এ পড়ি, আমি যদি এখন বিয়ের কথা নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে কি হবে? আমার দেশ গড়ার প্রতি আশা থাকতে হবে। আমি একজন দেশের সুনাগরিক, তাই আমার উপযুক্ত বয়সে 21 বছরের উপরে আমার যে কোনো একটি ভালো চাকরি করে তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বিবাহ করতে হবে। ইয়েস, বুঝতে পারছো, জন্য তোমাকে ধন্যবাদ। লেখাপড়া ভালো করে করো, মানুষ গড়ার কারিগর হও, মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, বাল্য বিবাহ প্রতিরোধ করো। খেয়াল থাকবে যে আর বিবাহ সমাজটাকে সুন্দর করো, ভালো বিবাহ বন্ধ করো, সমাজটাকে সুন্দর করো, ভালো বিবাহ বন্ধ করো।